3 দিন অফলাইন 3 দিন অনলাইনে ক্লাস দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাতে আমরা সরকার যখন যে সিদ্ধান্ত নেবে আমরা গ্রহণ করতে প্রস্তুত। কেননা আমরা ওনার কর্মচারী। সরকারের যেকোনো কাজ আমরা করতে বাধ্য। কিন্তু দেখা গেছে যে করোনাকালীন সময়ে এই যে সরকার অনলাইনে ক্লাস দিয়েছিল, এতে আমরা দেখা গেছে যে আমরা অনলাইনে ঠিকই ক্লাস করতাম, কিন্তু শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতো না। বাবা মা জানতো যে তারা ক্লাস করছে, কিন্তু আসলে কিন্তু মোবাইল তারা অন্য কাজে ব্যবহার করতো। মোবাইলে নানা রকম জিনিস দেখতো, তারা গেমস খেলতো, কিন্তু পরক্ষণে দেখা গেছে যে আমরা স্কুলে আসলে যে যদি পড়া ধরতাম, জানতে চাইতাম যে কীরকম কি পড়া ধরতাম, তখন তারা পড়াও দিতে পারতো না। বাবা মাকে খোঁজ দিলে বলতো না, মোবাইল নিয়ে তো সে ছিল, আপনারা মোবাইলে পড়া দিচ্ছেন, ক্লাস দিচ্ছেন, কই দিতে দিছে, কিন্তু আসলে ওরা পড়া দিতে পারতো না আমাদেরকে। তাই সরকার, হ্যাঁ, একটা ক্লাসে যেরকম আমরা ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারি বাচ্চাদেরকে, হ্যাঁ, কিন্তু অনলাইনে তো আমরা সেটা পারতেছি না। অনলাইনে বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে হ্যাঁ, এই পদ্ধতি আসলে সরকার কতটুকু সফল হবে মনে করছেন? সরকার কিভাবে একটা মনে করেন আমার একটা ক্লাসে বাচ্চা আছে 50টা। হ্যাঁ, এই 50টা ক্লাসে বাচ্চা যখন আসবে, তখন আমার একটা রুমে 4টা ফ্যান চলতেছে। এই 4টা ফ্যানে আমার চলতেছে, হ্যাঁ, কিন্তু এই 50টা বাচ্চা যখন বাসায় থাকবে, 50টা ফ্যান চলবে। ঠিক আছে? আর বাচ্চাটা যখন বাসা থেকে আসবে, তখন সে লাইটের সুইচ অফ করে আসবে, ফ্যানের সুইচ অফ করে আসবে। এখানে বৈদ্যুতিক খরচটা কম হতেছে। 50টা ফ্যানের জায়গায় আমার 4টা ফ্যান যদি চলে, তাহলে সেখানে তো সরকারের কোনো, আমার মনে হয় না তেমন একটা জ্বালানি খরচ হবে। স্কুলে অনলাইনে ক্লাস দেওয়ার কোনো যৌক্তিকতাই আমরা দেখতে পাচ্ছি না।